আসসালামু আলাইকুম। আপনারা জানেন ইউরেস্টার ব্র্যান্ডটা দিয়ে আমরা আজকে থেকে ২ বছর আগ পর্যন্ত আমরা এটা দিয়ে কাজ করছি। তো এটার ভিতরে কি গুণাবলী আছে সম্পূর্ণ কথাই আমাদের মিঠু ভাইয়ের কাছে শুনেন। মিঠু ভাই প্লিজ। আসসালামু আলাইকুম। এখানে আমাদের ইউরোস্টার ব্র্যান্ড দিয়ে আমরা অলরেডি 2 বছর হচ্ছে রান করছি। তো এই 2 বছরের মধ্যে আমরা এমন কোনো কমপ্লেন পাইনি যে এটা দিয়ে আমরা বলতে পারি যে এই প্রোডাক্টটা ভালো না। তো এই প্রোডাক্টের ক্ষেত্রে আমরা যেটা বলবো যে আমি একজন টেকনিশিয়ান হিসাবে আপনাদেরকে রিকমেন্ড করি যে এই প্রোডাক্ট আপনারা ইউজ করতে পারেন। আমি 2 বছরের মধ্যে কোনো কমপ্লেন পাইনি। এই প্রোডাক্টের যে গুণাবলীগুলো আমি আপনাদের সাথে একটু শেয়ার করি সহজে। এটা রিডিউসারটা হচ্ছে ব্ল্যাক কালারের, আর এটার পাইপের সিস্টেমটা হচ্ছে পিতলের, যার ফলে এখানে আপনার জং পড়ার সম্ভাবনা নেই, এটা ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। তো আমি সবাইকে আহ্বান জানাবো যে আপনারা যারা এলপিজি করতে চান তো তারা আপনারা ইউরোস্টারটা ব্যবহার করতে পারেন। তো এটার সাথে আরও থাকছে কন্ট্রোলার, ইউরোস্টার ব্র্যান্ডের কন্ট্রোলার, আরও থাকছে হচ্ছে ইনজেক্টর, 2 হোমসের ইনজেক্টর। ফুয়েল খরচ কমানোর জন্য এটা যথেষ্ট পরিমাণ কাজ করে থাকে। এবং ফিল্টার, যেটা এলপিজির ক্ষেত্রে খুবই ভূমিকা রাখে সার্ভিসের ক্ষেত্রে। আর এটা হচ্ছে গিয়ে আপনার কাট আপ বাল্ব। তো এই রোস্টার সম্বন্ধে আমি আপনাদেরকে শুধু এটাই বলবো যে আমি কাজ করে নিজে স্যাটিসফাই, আশা করি কাস্টমারদেরকে স্যাটিসফাই করতে পারবো। তো আপনারা যারা এলপিজি করতে চান সবাইকে বলবো রিজনেবলের মধ্যে এই প্রোডাক্ট আপনারা ইউজ করে দেখতে পারেন, আশা করি খুব ভালো একটা সার্ভিস পাবেন। থ্যাংক ইউ। ব্র্যান্ড আছে যেটা হচ্ছে ওএমবিএল। এটা হচ্ছে একটু বাজেটি প্রোডাক্ট। যাদের একটু বাজেট বেশি থাকবে তারা এটা দিয়ে কাজ করতে পারেন, বাট সার্ভিস হবে সেম ইউরেস্টারের মতন। তো তো এই প্রোডাক্টটা নিয়ে যদি আমরা কথা বলতে চাই, তো প্রোডাক্টের কোয়ালিটিটা আমি আপনাদেরকে একটু দেখাই। এটার ইনজেক্টর 1.8। 1.8 ওহমসের একটা ইনজেক্টর, ওএমবিএল ব্র্যান্ডের। এটার ফুয়েল খরচ ইউরোস্টারের থেকেও আরও প্রায় আপনার 5%-এর মতো বেশি ফুয়েল খরচ পাবেন এটা থেকে আপনি। এটার পাইপটা দেখেন, সম্পূর্ণ কপার পাইপ। এবং এটা সব থেকে লুক মানুষের কাছে যেটা মন করে এই রিডিউসারটা, গাড়ির মধ্যে যে কোনো জায়গায় খুব সহজে সেট করে ফেলানো যায়। এবং এটার কোনো ব্যাড রেকর্ড বা কোনো খারাপ কমপ্লেন এখন পর্যন্ত আসে না। যাদের বাজেটে কোনো প্রবলেম নেই তারা এই প্রোডাক্টটা নিতে পারেন। এটার সাথে থাকতেছে একটা ওএমবিএল ব্র্যান্ডিং করা একটা ফিল্টার এবং অ্যাক্সেসরিজ, আর হচ্ছে এবং আর সব same pipe। কমপ্লিট আপনার যে পাইপগুলো থাকে বক্সের মধ্যে। তো যারা বাজেটে কোনো প্রবলেম নাই তারা ওএমবিএলটা দিয়ে কনভার্সন করতে পারেন। যে কোনো গাড়ির ক্ষেত্রে এই কাজটা করা সম্ভব। একটু যাদের গাড়িগুলো একটু মোটামুটি হেভি ইউনিটের যে গাড়িগুলো, যেরকম আপনাদের গাড়ি হতে পারে টয়টার হাইব্রিড লোহাটা, তারপরে পিয়াস হাইব্রিড, নিশান এক্সটাইল, হুন্ডা অ্যাকোয়ার্ড, হুন্ডা গ্রেস, এই টাইপের যাদের গাড়িগুলো আছে তারা এই ইউনিটে কাজ করতে পারেন। এটার সার্ভিস এইসব গাড়ির জন্য খুব বেশি ভালো। থ্যাংক ইউ। আর এখন যে প্রোডাক্টটা দিয়ে কথা বলবো সেটা হচ্ছে এলডেসা। আজকে অনেক দিন ধরে আমরা এলডেসা দিয়ে কাজ করি, আপনারা জানেন। তো এলডেসা সাধারণত হচ্ছে তুরস্ক থেকে আমদানি হয়। তো এটার ব্যাপারেও অনেক কিছুই আমরা জানি, কিছু জানা না থাকলে সেটা নিয়েও আমাদের মিঠু ভাই কথা বলবে। তো এটা নিয়ে যদি মিঠু ভাই থেকে কিছু জিজ্ঞেস করতে চাই, সে আপনাদেরকে প্রত্যেকটা প্রোডাক্ট একটা একটা করে দেখাচ্ছে। এটা হচ্ছে তুরস্কের একটা ব্র্যান্ড। যাদের পার্সোনালি তুরস্কের ব্র্যান্ড পছন্দ তারা এই আলডেসাটা দিয়ে কাজ করতে পারেন। এটা যদি দেখাই একটু দেখেন, ফুল বক্স কমপ্লিট। এখানে আপনার সিলিন্ডার বাদে বাইরের থেকে আর কোনো কিছু নেওয়া লাগতেছে না। মাল্টিবাল্বটা পর্যন্ত এখানে থাকতেছে আপনার আলডেসা ব্র্যান্ডের। আর এখানে যদি আমি দেখাই এটার ইনজেক্টরটা, এই ইনজেক্টরের অনেকেই আছে ভক্ত যারা এই ইনজেক্টরটা চেনে, তারা অবশ্যই জানে এটা হানা ব্র্যান্ডের একটা ইনজেক্টর আলডেসার। এটা খুবই ভালো মানের ইনজেক্টর। এই ইনজেক্টর দিয়ে যারা একবার কাজ করছে তারা অবশ্যই আবারও যদি তুরস্কের কোনো প্রোডাক্ট দেখে তারা এটাই নিবে। তো এটার মধ্যে যে রিডিউসারটা থাকতেছে, এই রিডিউসারটাও ব্ল্যাক কালারের, দেখেন খুবই সুন্দর কিউট একটা রিডিউসার। গাড়িতে সেট করলে এটা খুব সুন্দর একটা লুক দেয় এবং গাড়ির পারফরমেন্সের ক্ষেত্রেও খুব ভালো একটা পারফরমেন্স এটা প্রোভাইড করে। এবং এখানে দেখেন কমপ্লিট বক্সের একটা গুণই থাকে আলাদা, প্রত্যেকটা বক্সের সাথে থাকবে কপার পাইপ। এই কপার পাইপ থাকার ফলে এটা আপনার জং পড়বে না, দীর্ঘমেয়াদে এটা লাস্টিং করবে।
এটার সাথে থাকতেছে আমাদের আলডেসা ব্র্যান্ডের কন্ট্রোলার। তো যারা পার্সোনালি তুরস্কের প্রোডাক্ট নিয়ে কাজ করতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। হিউজ পরিমাণ আলডেসার প্রোডাক্ট আমাদের কাছে আছে। তো আপনারা তুরস্কের ব্র্যান্ড যদি পছন্দ করে থাকেন আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনাদের প্রত্যেকটা গাড়ি থাকবে, দায়িত্ব থাকবে আমাদের, এটা কিভাবে ভালো রাখা যায়, কিভাবে কাজ করা যায় এবং কিভাবে ভালো সার্ভিস দেওয়া যায়, এটা সম্পূর্ণ দায়িত্ব থাকবে আমাদের হাতে। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো আপনাদের সর্বোচ্চ সেবাটা দিতে। তো এতক্ষণ আমরা মিঠু ভাই থেকে শুনলাম সব ধরনের প্রোডাক্টের গুণাবলী, প্রোডাক্টের কোয়ালিটি, প্রোডাক্টের কার্যক্রম। তো এখন আমরা চলে যাচ্ছি গাড়ির কাছে, কি গাড়িতে কাজ করা হচ্ছে, কোন গাড়িতে কি ধরনের কিট দেওয়া হচ্ছে, কীরকম খরচ হচ্ছে, কত সময় লাগতেছে, এটা নিয়ে আমরা সরাসরি গাড়ির সামনে চলে যাচ্ছি। তো চলেন আমরা সবাই আমরা আপনাদেরকে নিয়ে গাড়ির সামনে যাওয়া হোক, দেখেন আমাদের গাড়িগুলো কীভাবে কাজ করা হচ্ছে। আসসালামু আলাইকুম, অ্যাক্টিভ এলপি থেকে আমি মোহাম্মদ রাকিব। আজকে এখানে একটা ক্লাম একটা নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম। মোটা আছে কোন বেশ কিছু গাড়ি এলপিজি এবং সিএনজিতে কনভার্ট করছি। আমাদের পাশেই একটা গাড়ি আছে হায়েস গাড়ি, এটা আমরা সিএনজিতে কনভার্ট করেছি 170 লিটার সিলিন্ডার দিয়ে, ব্র্যান্ড সিলিন্ডার 2024 থেকে 34 সাল পর্যন্ত এই পেয়ারের সিলিন্ডার দিয়ে কাজ করছি। ইনশাল্লাহ এই গাড়িটাও কিছুদিনের ভিতরে ডেলিভারি দেবো। এটার সম্বন্ধে বিস্তারিত বলতে আমরা কিছুদিনের ভিতরেই আপনাদের সামনে আসছি। পাশে আর একটা গাড়ি হচ্ছে টয়োটা পিয়াস হাইব্রিড গাড়ি, এটাও আমরা এলপিজিতে কনভার্ট করছি। আমাদের কাজের এক তৃতীয়াংশই শেষ আলহামদুলিল্লাহ। কিছুদিনের ভিতরেই আমরা গাড়িটা রোড টেস্টে যাব এবং এলপিজি ভরে আমরা গাড়িটা ডেলিভারি দিব। পাশে আর একটা গাড়ি হচ্ছে এক্সিও ওলশেপের একটা গাড়ি, এটা সিএনজিতে অনেক দিন পর্যন্ত চলতেছিল। আমরা সিএনজিটাকে উইডাল করে আমরা এলপিজিকে ইনস্টল করলাম। তো এখানে আমাদের যা টিমরা কাজ করছে, পিছনে সিলিন্ডার অপশন আছে, এগুলো আমরা আপনাদের সামনে আসবো। তো তার আগে আমরা আমাদের টেকনিশিয়ান, আমাদের দাদা অ্যাক্টিভ এলপিজি ইউনিট হেড টেকনিশিয়ান, তার সাথে আমরা এই ব্যাপারে আলাপ করবো যে আসলে কীভাবে তারা গাড়িগুলোর কাজ করছে। যদি তার থেকে আমরা একটু পরামর্শ পাই তাহলে হয়তো আমাদের কাজের জন্য অনেকটাই সুবিধা হবে। তো আসি আমাদের টেকনিশিয়ান, আমাদের হেড টেকনিশিয়ান মোহাম্মদ মিঠু সাহেবের কাছে। আসসালামু আলাইকুম মিঠু ভাই, কী অবস্থা? ওয়ালাইকুম আসসালাম ভাই, আলহামদুলিল্লাহ, কেমন আছেন? মিঠু ভাই, এটা তো একটা ব্র্যান্ড নিউ একটা ইউনিট টয়োটা পিয়াস হাইব্রিড। জি, পিয়াস হাইব্রিড। এই গাড়িগুলোতে এলপিজি কনভার্ট করার জন্য মানে অ্যাজ ইউজুয়াল সব ধরনের মাল যেটা করা যায় না, না যে কোনো মাল দিয়ে গাড়ি, সব গাড়ি কনভার্সন করলে সার্ভিস ভালো হবে না। আচ্ছা, তো আপনারা আমাদের যে নিজস্ব যে প্রোডাক্টগুলো এগুলো দিয়ে করছেন, এগুলোর রিভিউ কীরকম বা কীরকম? বিগত দিনে যতগুলো হাইব্রিড পিয়াস করা হয়েছে এগুলো রিভিউ খুবই ভালো, সার্ভিস খুবই ভালো, কোনো কমপ্লেন নাই। আচ্ছা, এবং ফুয়েল খরচ যদি একটু হাইব্রিড হওয়ার কারণে ফুয়েল খরচ খুবই কম। তো এই গাড়িটা আমরা টয়োটা পিয়াস 2014 মডেলের, এটার কিন্তু আমার কাছে অনেক ধরনের কাস্টমারের ফোন আসে যেরকম এই গাড়িগুলো করা যায় না, বা অনেকের অনেক ধরনের চিন্তাভাবনা থাকে যে গাড়িগুলো করলে অসুবিধা হবে, পরবর্তীতে হাইব্রিডের সমস্যা হবে, ইঞ্জিনের সমস্যা হবে। এটার মতামত নিয়ে আপনার কাছে কি চিন্তা ভাবনা? এই ধরনের কোনো সমস্যা নেই যে আপনি এলপিজি করলে আপনার হাইব্রিডের সমস্যা হবে, ইঞ্জিনের সমস্যা হবে, নিশ্চিন্তে করতে পারেন। আচ্ছা আচ্ছা, এই গাড়িগুলোতে এলপিজি করলে আদারওয়াইজ পরবর্তীতে কোনো ধরনের এলপিজির কারণে কোনো ধরনের প্রবলেম বা কোনো ইস্যু হবে না? না না। আচ্ছা আচ্ছা, তো এটা আমরা একটা ব্র্যান্ড নিউ একটা প্রোডাক্ট দিয়ে আমরা এলপিজি করছি, সম্পূর্ণ একটা আনকমন একটা ব্র্যান্ড। এটা দিয়ে অ্যাজ ইউজুয়াল সব ধরনের গাড়ি করা যাবে না, কিন্তু বিশেষ কিছু গাড়িতে এলপিজি যেগুলো এক্সেপশনাল এই গাড়িগুলো আমরা করতেছি, খুব ভালো সার্ভিস। আচ্ছা, আমরা যদি এটা পিছনের একটু বলি, আমাদের মিঠু ভাইকে সাথে নিয়ে যদি পিছনের অপশনগুলো দেখি এবং প্রত্যেকটা গাড়ির সম্বন্ধে যদি আমরা সবাইকে যদি এটার ব্যাপারে জানাতে পারি, আশা করি সবার উপকৃত হবে। তো এখানে তো আমরা জানি যে হাইব্রিড ব্যাটারি আছে, তো ব্যাটারির জন্য কি সিলিন্ডার বসানোর জন্য কোনো ধরনের অসুবিধা, ব্যাটারিতে কোনো ধরনের এফেক্ট হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা এটার সিলিন্ডার? যেহেতু এটা হাইব্রিড ব্যাটারি আছে, যার ফলে আমরা লম্বা সিলিন্ডারটা এখানে ইউজ না করে আমরা একটা রাউন্ড টোডিয়াল 60 লিটার ক্যাপাসিটি সিলিন্ডারে যেখানে রাখা আছে এটা ব্যবহার করতেছি এবং সেটিং করে আমরা দেখছি এটা খুবই ভালো একটা লুক আসে। তো আমরা যদি সিলিন্ডারটা উঠায় যদি একটু দেখাই, এখানে দেখেন সিলিন্ডারটা উঠাইলে পরে যে কোনো 1 ইঞ্চি জায়গা মাইল খাবে না গাড়ির। আচ্ছা, খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। এই যে অপশনটা হয়ে গেছে, সম্পূর্ণ ব্র্যান্ড নিউ সিস্টেম অবস্থায় থাকবে। ওনার আগে যেরকম ছিল এলপিজি সিলিন্ডার বসানোর পর সেম সিস্টেমে থাকবে, কোনো ধরনের চেঞ্জ হবে না। বা সিলিন্ডারের কভার করে দিয়ে দেখেন। আর আচ্ছা, আমরা একটু এই যে আমরা যে পিছনে যে সিলিন্ডার আছে এটা বোঝার কোনো অপশন নেই, এখানে বুঝতে হলে এটা খুলতে হবে। আচ্ছা, এই গাড়িটাতে আমরা এলপিজি করছি, মোটামুটি এটার কিরকম কি খরচ পড়ে? এটা আসলে গাড়ির
ক্ষেত্রে খরচের কিছু ব্যবধান থাকে। মানে এগুলো- মোটামুটি 65, 70, 75 হ্যাঁ, এই রেঞ্জের মধ্যে ইনশাল্লাহ এটা আপনি খুব ভালোভাবে কনভার্সন করে নিতে পারবেন। আচ্ছা খুব ভালো মানের প্রোডাক্ট দিয়ে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। পাশে একটা আছে হচ্ছে একজিও গাড়ি, এটাতে সিএনজি করা ছিল। তো সিএনজির গাড়িগুলোতে এলপিজি করলে কি কি সুবিধা আছে, বা সিএনজিতে কি অসুবিধা, এলপিজিতে কি সুবিধা? এই গাড়িটা সিএনজি করা ছিল, এখানে একটা সিলিন্ডার ছিল, আপনার পিছনের ডিকিতে জায়গাই ছিল না বলে চলে একবারে। আচ্ছা আচ্ছা এখন আমরা এটাতে একটা টোডিয়াল ট্যাঙ্কি 60 লিটার ক্যাপাসিটি ইউজ করতেছি, যার ফলে পিছনের পুরো জায়গাটা স্পেসটা খালি হয়ে গেছে ওনার। আচ্ছা আর সিএনজি করার ক্ষেত্রে হচ্ছে এখন তো সিএনজি অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে না, দেখা যায় যে 2 ঘন্টা 3 ঘন্টা সিরিয়ালে থেকে আপনার 400-500 টাকার গ্যাস তাও ঢুকে না অনেক পাম্প থেকে। আচ্ছা এলপিজি করলে ওই ক্ষেত্রে যারা প্রাইভেট ইউজ করে বা যারা চায় না যে লাইনে ঘন্টার পর ঘন্টা থাকতে, তাদের জন্য এটা আপনি একবার রিফিল করলে অলরেডি 5 মোট দিন 7 কথা দিন হচ্ছে চালাতে পারবেন। এলপিজি করলে সিরিয়ালের বা প্রেসারের কোনো ঝামেলা কোনো নেই। ঝামেলা নেই। আচ্ছা, আর এটাতেও সামনের প্রোডাক্ট আমরা ইনস্টল করেছি। এটা অলরেডি শেষ হয়ে গেছে আমাদের সামনের কাজ, এখন স্টার্ট হয়ে গেছে গাড়ি অলরেডি। এটাও তো সব ধরনের প্রোডাক্ট দিয়ে করা যায়, কিন্তু আমরা মনে হয় করছি না। না, এটা আসলে আমাদের এই যে নিজস্ব একটা ব্র্যান্ড আছে, যেটা আমরা কাজ করে স্বাচ্ছন্দ্য বোধ করতেছি, কোনো কমপ্লেন নাই, আচ্ছা, আফটার সার্ভিসে খুব একটা পেরেশানি নাই। একবার করে দিলে দেখা যায় লং টাইম এটা আপনার চলতে থাকে। তো এমনিতে reduce একটা- আলহামদুলিল্লাহ সবকিছু মিলায় আপনাদের এই প্রোডাক্ট নিয়ে গাড়িতে কাজ করতে বা গাড়ির আফটার সেল সার্ভিসটা আপনারা সব দিক থেকেই স্যাটিসফাই? আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হচ্ছে না। সবকিছু মিলে খুব পাশে ভালো। আর একটা গাড়ি আছে হচ্ছে ব্র্যান্ড নিউ একটা 2020-এর মডেলের একটা হায়াস গাড়ি। তো এই গাড়িটাতে আমরা সিএনজিতে কনভার্ট করেছি। তো এই গাড়ির ব্যাপারে আসলে এই গাড়িগুলো তো বেসিক্যালি কমার্শিয়াল রেন্টে চলে, মানে হাইস গাড়ির বিষয়টা হচ্ছে যারা এই গাড়িগুলো কিনে সবাই তো ম্যাক্সিমাম ভাড়ার জন্য কিনে। ভাড়ার জন্য কিনে। তো সিএনজিতে দেখা যায় যে আপনি এলপিজি অপেক্ষায় কিছু ফুয়েল খরচ কমে যায়, যার ফলে যারা এটা ভাড়ায় রেন্টে ব্যবহার করে এদের জন্য একটু সাশ্রয়ী হয়। আচ্ছা, তো এখানে আমরা 170 লিটার এটা 130 লিটার সিলিন্ডার, ব্র্যান্ড নিউ একটা সিলিন্ডার, ব্র্যান্ড নিউ সিলিন্ডার, একটা 40 লিটার সিলিন্ডার, এটাও তো ব্র্যান্ড নিউ। ব্র্যান্ড নিউ। আচ্ছা আচ্ছা আচ্ছা। তার মানে আমাদের মানে আমার কাছে অনেকেই ফোন আসে যে ব্র্যান্ড নিউ সিলিন্ডার এগুলো পাওয়া যায় না, এর নিয়ে আমার আমাদের এই ধরনের কোনো সমস্যা নাই, আমাদের এখানে আসবেন আপনি যে কোনো সব ধরনের মালামাল অ্যাভেলেবেল, কোনো সমস্যা নেই। মাল আচ্ছা, নিয়ে কোনো আমরা problem নেই। যেটা জানতে পারলাম, আমাদের যে ব্লক, আমাদের যে ব্লকের ওয়ার্কশপের ঠিকানাটা হচ্ছে বাড়িধারা যে ব্লক, নিয়ার কোকাকোলা, 12 নম্বর গেট থেকে ঢুকে 18 নম্বর রোড, অথবা আরেকটা সহজ উপায় হচ্ছে সাউথ পয়েন্ট স্কুল বাড়িধারা ক্যাম্পাস। এটা বললেই হবে, সাউথ পয়েন্ট স্কুল বাড়িধারা ক্যাম্পাসের পাশেই, বা সাউথ পয়েন্ট স্কুলটা হচ্ছে 20 নম্বর রোডে, আমাদের ওয়ার্কশপটা হচ্ছে 18 নম্বর রোডে। আপনি 18 নম্বর রোডে আসলেই দেখতে পারবেন অ্যাক্টিভ এলপিজি কনভার্সন ওয়ার্কশপ। এখানে আমাদের এখানে সিএনজি এলপিজিতে সব ধরনের কাজ হয়, এবং আপনার গাড়িটা যদি সিএনজিতে কোনো ধরনের প্রবলেম থাকে, এলপিজিতে কোনো ধরনের প্রবলেম থাকে, অন্য কোথাও থেকে এলপিজিতে কনভার্ট করছেন, সিএনজিতে কনভার্ট করছেন, কোনো ধরনের অসুবিধা আছে, আপনারা আসবেন, বিনামূল্যে যে কোনো ধরনের সাজেশন লাগে আপনি নিতে পারবেন। কোনো ধরনের অসুবিধা থাকলে আপনারা এটা কাজ করে নিতে পারবেন। আশা করি সব ধরনের সর্বোচ্চ যে সার্ভিসটা এলপিজি এবং সিএনজি সংক্রান্ত যে কোনো ধরনের অসুবিধা আপনারা নিঃসন্দেহে এখান থেকে আপনার সার্ভিসটা আপনি পেয়ে যাবেন। তো আমরা পরবর্তীতে আমাদের ম্যাটেরিয়াল এবং কি কি মাল দিয়ে আমরা কাজ করি এটা নিয়ে আমরা আবারও আসছি। আপনারা সে পর্যন্ত আমাদের ভিডিওর জন্য অপেক্ষা করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।